যেভাবে প্রশাসনিক লেভেলে ডিএম এসপি সব বদল করা হচ্ছে, এটাকে কি চোখে দেখছেন? দেখুন, সেটা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার সময় বলে দিয়েছে যে নির্বাচন কমিশনার মেঘের আড়াল থেকে লড়াই করে তার লাভ নেই। তিনি সামনাসামনি লড়াই করুন। তার যদি মনে হয়ে থাকে তাহলে মানুষের ম্যান্ডেট নিন, তিনি নিজে ভোটে দাঁড়ান, তার যারা সঙ্গীভঙ্গী আছে তারা ভোটে দাঁড়াক। শেষ কথা তো বলবে মানুষ। তো আমরা ধরেই নিয়েছি এইসব হবে। কিন্তু বাংলার অস্মিতার প্রশ্নে, বাঙালির অস্মিতার প্রশ্নে, বাংলা এবং বাঙালির প্রশ্নে বিজেপি বাংলা এবং বাঙালি বিরোধী, এটা বাংলার আপামর মানুষ জানে। সুতরাং মানুষের প্রতি আস্থা আছে। যত পরিবর্তনই করুক না কেন, তারাও তো পশ্চিমবাংলাতেই কাজ করবেন, পশ্চিমবাংলার ক্যাডার। তারাও জানেন যে 1.5-2 মাস পরে আবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার আন্ডারেই, তার নেতৃত্বেই আমাদেরকে, আমরা যারা আইএস বা আমরা যারা আইপিএস, আমাদেরই কাজ করতে হবে। সুতরাং খুব একটা সুবিধা হবে না এদের দিয়ে, যে বিজেপি যদি মনে করে যে বিজেপির হয়ে কাজ করিয়ে নেবে, অতটা সুবিধা হবে না। দ্বিতীয়বার প্রার্থী হলেন, কি বলবেন অশোকনগর মানুষের জন্য এবং নিজের দলকে? না, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কৃতজ্ঞতা জানাই, আমার প্রণাম জানাই। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন দেওয়ার জন্যে। আর বাকিটা অশোকনগরের মানুষের, আপামর মানুষের আশীর্বাদ দোয়ায় 5 বছর কাজ করেছি। এবারে দল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে। এখানকার মানুষই, তারাই বলে দেবেন যে আগামীতে কী হবে।